বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে একটি রাজ্যস্তরীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মেডিকেল অফিসার এবং কমিউনিটি হেলথ অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিবিরের মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য সরকার কাজ করছে, কিন্তু তা নিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি বিভিন্ন সময়ে সমালোচনা করে। এর তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী। ত্রিপুরা পরিচালনা করেছে তারা ডিভাইড এন্ড পলিসির মধ্যে থেকে কাজ করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নিশানা করে বলেন, বামফ্রন্ট সরকারের সময় চাকরি বিলি হতো পার্টি অফিস থেকে কম্পিউটারে বোতাম টিপে দেখা যেত যে চাকরি পাওয়ার যোগ্য সে দলের লোক কিনা, না হলে চাকরি মিলত না। উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 10,323কে বেআইনিভাবে চাকরি দিয়েছেন আপনাদের সরকার, তাদের সর্বনাশ করেছে। আবার যারা চাকরির যোগ্য ছিল তাদেরও সর্বনাশ করে গেছেন। এগুলি ইতিহাস। আমার মনে আছে শুধু সাউথে আমি গেছি, সাউথে 69 জনকে বেতন করেছে। আমাদের সরকার আসার পর একটা রাজনৈতিক সন্ত্রাস, কিন্তু একটা রাজনৈতিক খুন হয়নি। আমি বিষয়গুলো নিয়ে আসছি, ওনাদেরকে বলেছিলাম যে আপনারা নিজের আইনাটা নিজের আগে দেখুন। আগে ফিঙ্গার দেওয়ার আগে অন্যদের চারটা আঙুল কিন্তু আপনাদের দিকে থাকে। এখানে আজকে আইন শৃঙ্খলা এত ভালো থাকাতে আজকে আমাদের যে ন্যাশনাল লেভেলে আমাদের এখন 28টা রাজ্যের মধ্যে নিচের দিকে বারবার করি আমরা যে ল এন্ড অর্ডার সিচুয়েশন আমরা থার্ড পজিশন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী কৈলাসহর এবং বিশালগড় হাসপাতালের জন্য 2টি অত্যাধুনিক রক্ত পরিবহন ভ্যানেরও উদ্বোধন করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।